আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আজকে কোথাও যাব না, কোনো কিছুই করব না, কোনো কিছুই দেখাবো না, শুধু জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। সেই ইনফরমেশন গুলো হচ্ছে জজ কোর্টের বা ডিসি অফিসের কাজগুলো কেমন হতে পারে, বা জজ কোর্টের মানে বিশেষ করে জমি জমার কাজগুলো, আদালতের কাজগুলো আসলে কোন বিষয়ে হয় এবং কি বিষয়ে হয় তা নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমত হচ্ছে আপনাদের জেলার যে কোনো ডিসি অফিসে, তারা জানেন কিনা জানি না, আমি বলে দিচ্ছি, আপনারা একটু ডিসি অফিসের বা আপনাদের বাড়ির গার্ডিয়ান, যেমন আপনার বাবা মা, চাচা চাচিরা, ফুপুরা, এদের সাথে একটু আলোচনা করবেন যে আপনাদের জমি জমাটা আসলে ঠিক আছে কিনা। যেমন ধরেন আপনার বাবার যে, তার বাবার থেকে যে তা আপনার বাবা যে জমিটা রাখছে, সেই জমিটা আসলে কি সঠিকভাবে সঠিক কাগজ অনুযায়ী, পেপারস অনুযায়ী, কি জমির দখলদারি অনুযায়ী কি আসলে সেই কাগজগুলো ঠিক আছে কিনা সেদিকে একটু চেক দিবেন। আর যদি ঠিক না থাকে তাহলে সেই কাজগুলো করে হচ্ছে মাদারীপুর হোক বা যে কোনো জেলারই হোক, আপনার ডিসি অফিসে এই কাজগুলো করে। যেমন হচ্ছে আপনার একটা জমির যেমন দাগ থাকে, ঠিক আছে, দাগের উপরে ভিত্তি করে আপনার বাবা যেমন, বা আপনার বাবার বাবা যেমন আপনার বাবাকে বলছে তুমি ওই পাশের ওই জমিটুকু তুমি খাবা, ঠিক আছে। তো তখন আপনার বাবা কিন্তু কোনো দিকে কিন্তু না গিয়ে ওই জমিটুকুই কিন্তু সে খায়। তো আপনারা যখন এই দুনিয়াতে যখন আসেন না বা থাকেন না, তখন কিন্তু আপনার বাবাই থাকেন। তো যখন আপনারা আপনার বাবার আম, উত্তরাধিকার সূত্রে যেহেতু আপনার বাবার আপনারা হন, ঠিক আছে, বংশধর হিসেবে, তখনই তো হচ্ছে একটা ভাগাভাগি বেঁধে যায়। তো এই যে যে ভাগাভাগিতে বেঁধে যায়, এই জিনিসটা আপনার গুছানোর জন্য আপনি আপনার বাবার কাছে জিজ্ঞেস করবেন যে বাবা, তুমি যে আমাদের জায়গা জমিটা যে তুমি আসলে আমাদের নামে লিখে দিছো, বা আমাদেরকে নমিনি দিছো, বা আমাদেরকে যে আমাদের দাদা যে তোমার নামে লিখে দিছে, আসলে সেই কাগজগুলো কি আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা ভূমি অফিসে যোগাযোগ করবেন। ভূমি অফিসে গিয়ে দাগ থেকে হচ্ছে কালি পর্চাটা উঠাবেন। কালি পর্চাটা উঠানোর পরে একটা খাজনা দেওয়ার রসিদ উঠাবেন। খাজনা দেওয়ার রসিদ হলে যদি দেখেন যে আসলে দলিলের সাথে, খাজনা দেওয়ার রসিদের সাথে, মিউটেশনের সাথে বা পর্চার সাথে আপনাদের বাবা দাদার জায়গা জমিটা মিলছে, তাহলে ঠিক আছে। জমির অংশের সাথে মিলে তাহলে ঠিক আছে। আর যদি না মিলে তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। যেমন ভূমি অফিসে গিয়ে সেই দাগের উপরে কালিপর্চা তুলতে হবে। কালিপর্চা তোলার পরে সেই কালিপর্চাটাকে আপনার আবেদন করতে হবে পর্চার স্বরূপে। পর্চার স্বরূপে আবেদন করার পরে, পর্চা বের হওয়ার পরে, তারপরে হচ্ছে যেমন আপনি কোর্টে যেমন জবাজবি করতে পারবেন, মিউটেশন করতে পারবেন, খাজনা দিতে পারবেন, ঠিক আছে। আপনার বাবা যদি আপনার জন্য জাগা জমির বিষয়টা আপনার দাদার কাছ থেকে, বা আপনার বাবার ভাইদের কাছ থেকে, বা আপনার বাবার বোনদের কাছ থেকে, বা পরিবারের যে কোনো মানুষের কাছ থেকে যদি ভালোভাবে বুঝে আপনার কাছে হস্তান্তর করে না যায়, তাহলে আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই জায়গাগুলো ডিফাইন করে, আপনি আলোচনা বিবেচনা সবকিছু করে ভূমি অফিসে গিয়ে, ডিসি অফিসে গিয়ে, ঠিক আছে, সবকিছু করে, সবকিছু চিন্তা ভাবনা করে, খোঁজ খবর নিয়ে আপনি আপনার নামে জায়গা জমিগুলো আপনি লিখিয়ে নিন। কারণ ভবিষ্যতে যদি আপনার বাবা যদি মারা যায়, তাহলে আপনি আপনার বাবার ভাইদের কাছ থেকে বা বাবার বোনদের কাছ থেকে কিন্তু আপনি সেই জায়গা জমিগুলো, যদি তারা ভালো মনের হয়, ভালো মনের মানুষ হয়, তাহলে কিন্তু আপনারা তাদেরকে, মানে আপনারা তারা কিন্তু আপনাকে জায়গা জমিটা লিখে দিবে, আপনাকে বা আপনার বোনকে। আর যদি তাদের স্বভাব চরিত্র যদি ভালো না হয়, তারা যদি আপনার খাই খাই পার্টি হয়, তাহলে অবশ্যই তারা জায়গা জমিটা লিখে দিবে না। যাই হোক, গেল হচ্ছে এই জায়গা জমির বিষয়টা। তো বিষয়টা হচ্ছে আসলে আমি বলতে চাচ্ছি এই জন্য, এইরকম ইনফরমেশন আসলে অনেকের কাছে থাকে না। এরকম ইনফরমেশনটা আসলে রাখার জন্য বা দেওয়ার জন্য এরকমও লোকজনও থাকে না। তো সেই জন্য আমি দিলাম আপনাদের মাঝে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তো এখন আসি জসকোর্ট নিয়ে, জসকোর্টের বিষয় নিয়ে কিছু আলোচনা। কারণটা হচ্ছে জসকোর্ট আসলে আপনাদের কাছে কিন্তু সবসময় মানে একটু ভয়ের একটা কারণ বা ভয়ের একটা লক্ষণ, যে জসকোর্টে কোন মানুষগুলো যায়। জসকোর্টে যেমন কেস মামলা হয়, নারী নির্যাতন মামলা, মার্ডার মামলা, বা যে কোনো কিছু, হ্যাঁ,
ভয়ানক কোনো টাইপস, হ্যাঁ, বা দুর্ধর্ষ যে আসামিগুলা থাকে তারা কিন্তু হচ্ছে জজ কোর্টে কিন্তু তাদেরকে প্রেরণ করে। হ্যাঁ, উকিল, মোহরি এগুলো কিন্তু আপনার থাকে জজ কোর্টে। এই জজ কোর্টের কারণটা হচ্ছে আপনি যদি ভালোভাবে নেন তাহলে জিনিসটা ভালো, আর যদি খারাপভাবে নেন তাহলে জিনিসটা খারাপ। আমি সবসময় বলি যে যে কোনো অবস্থাতেই আপনারা যদি আপনাদের কোনো কেস মামলা থেকে থাকে তাহলে অবশ্যই বিদেশে যাওয়ার আগে আপনাদের কেস মামলাটা আপনাদের এটা ভাঙিয়ে তারপর হচ্ছে নিমিষ করে বা ডিসমিস করে তারপর হচ্ছে আপনাদের বিদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত, বা পুলিশ ক্লিয়ারেন্স করা উচিত, বা যে কোনো কিছু করা উচিত। আর আপনাদের যদি জায়গা জমি নিয়ে যদি কখনো কোনো সময় যদি কখনো কেউ হুমকি দেয় বা কোনো কিছু করে তাহলে আপনারা কিন্তু চাইলেই কিন্তু আপনার জজ কোর্টে একটা মামলা করতে পারেন। মামলা করলে সেখানে আপনার উচ্ছেদের কারণেও কিন্তু হচ্ছে আপনার সেখানে মামলাটা কিন্তু হস্তান্তর ওইভাবে করা হবে না, বাট তাদেরকে একটা তদারকি করা হবে যে আসলে কেন আপনাদেরকে হুমকি দিয়েছে। তো জজ কোডেরও আপনার অনেক কাজ থাকে, জজ কোডের বিষয়গুলো থাকে অনেক কিছু, যা মনে করেন ধরেন আমরা আমাদের এই দোকানে বসে থেকে আমাদের কাজ বাজার এখান থেকে আমরা অনেক কিছু দেখছি। এরকমও হয়েছে যে আপনার বড় ভাই বড় ভাই বড় ভাই হচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কাছে আধা করা জায়গার জন্য বড় ভাই আপনার হচ্ছে মেরে ফেলছে, মার্ডার করছে একবারে। আবার এরকমও শুনছি যে আপনার ছোট ছোট পিচ্চি পিচ্চি বাচ্চা 2-3 বছরের আপনার 10 বছরের বাচ্চাদের আপনার এরকম ধর্ষণ করছে, এরকমও কেস শুনছি। এরকমও দেখতেছি এখন আমাদের তো আসলে ডিসি অফিসের ভিতরে দোকান, তো জসকোট আর ডিসি অফিসটা পাশাপাশি একই জায়গায়। তো প্রতিদিন প্রতিনিয়ত, হ্যাঁ, মানে ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, মানে কেউ কারোর সাথে আপনার মানে ওইরকম ভাবে মিশতে পারতেছে না, মিশে না এরকম ভাবে আর কি। তো এই যে যে ডিভোর্সটা তালাকটা এটা হচ্ছে একটা হাজবেন্ড আপনার সে ইউরোপে থাকে, তার 3 বছরের একটা বাচ্চা আছে, তাদের 10 বছরের একটা ঘর সংসার, তারপরেও সেই মেয়েটা সেই ছেলেটাকে তালাক দিয়ে দিছে। কেন দিছে? কি কারণে দিছে? ছেলেটা সেটেল, মেয়েটাও সেটেল হয়ে যেত, কিন্তু তারপর তালাক দিয়ে দিছে। কেন দিছে জানি না। যাই হোক, আমার দোকানের পাশে হচ্ছে কাজী অফিস আছে। মানে এই জিনিসগুলো যখন দেখি না তখন তোমার নিজের কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, এই সব বিষয়ে আসলে একটা ইনফরমেশন দেওয়া দরকার ছিল, এই জন্য দিলাম। ডিসি অফিসের কি কাজগুলো হয়, জজ করে কি কাজগুলো হয়। যদি মাদারীপুরের ভিতরে কেউ ব্লগ দেখে থাকেন আর যদি আপনারা কোনো কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমার নাম্বার চাইবেন, আমি নাম্বার দিয়ে দেবো, সমস্যা নাই। আর অ্যাড্রেসও দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগে থাকে, যদি একটু গুরুত্বপূর্ণ যদি কোনো কথা যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।